হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে, যার ব্র্যান্ড নেম এমকাস্ট এবং এর জেনেরিক নেম মন্টেলুকাস্ট সোডিয়াম। এমকাস্ট ট্যাবলেট একটি লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট শ্রেণীর ওষুধ, যা প্রাথমিকভাবে হাঁপানি এবং অ্যালার্জিজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এর সক্রিয় উপাদান মন্টেলুকাস্ট শরীরে লিউকোট্রিন নামক রাসায়নিক পদার্থের ক্রিয়া বন্ধ করে, যা শ্বাসনালীতে প্রদাহ এবং সংকোচন সৃষ্টি করে। এটি শ্বাসনালীতে প্রদাহ কমায় এবং শ্বাস প্রশ্বাস সহজ করে। এই ওষুধটি দীর্ঘমেয়াদী হাঁপানি নিয়ন্ত্রণ এবং অ্যালার্জির উপসর্গ কমাতে ভীষণ কার্যকর, তবে এটি তাৎক্ষণিক হাঁপানি আক্রমণ নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত নয়। এমকাস্ট ট্যাবলেট আমরা কেন খাবো? এমকাস্ট ট্যাবলেট দীর্ঘমেয়াদী হাঁপানি নিয়ন্ত্রণ, হাঁপানি উপসর্গ যেমন শ্বাসকষ্ট, বুকের চাপ, হাঁচি এবং কাশি কমাতে, ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন, ব্যায়ামের সময় শ্বাসনালী সংকুচিত হওয়া প্রতিরোধে, অ্যালার্জিজনিত রাইনাইটিস, মৌসুমি বা সারা বছর ব্যাপী অ্যালার্জির উপসর্গ যেমন নাক বন্ধ, নাক দিয়ে পানি পড়া, হাঁচি, চোখের জ্বালা পোড়া কমাতে, অ্যালার্জিজনিত ত্বকের সমস্যা, কিছু ক্ষেত্রে চুলকানি এবং ত্বকের প্রদাহ কমাতে। এমকাস্ট ট্যাবলেট কখন খাওয়া যেতে পারে? এমকাস্ট ট্যাবলেট সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ে খাওয়া উচিত। হাঁপানির জন্য সন্ধ্যায় একবার খাওয়া উচিত, কারণ এটি রাত্রিকালীন উপসর্গ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। অ্যালার্জির জন্য সকালে বা সন্ধ্যায় উপসর্গের সময়ের উপর নির্ভর করে। ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন প্রতিরোধে ব্যায়ামের কমপক্ষে 2 ঘন্টা আগে একটি ডোজ নিতে হবে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে অতিরিক্ত ডোজ নেওয়া যাবে না। খাবারের সাথে বা ছাড়া, এটি খাবারের সাথে বা খাবার ছাড়াও খাওয়া যায়, তবে নিয়মিত একই সময়ে খাওয়া ভালো। এমকাস্ট ট্যাবলেট কি কাজে ব্যবহার করা যেতে পারে? হাঁপানি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে, শ্বাসনালীতে প্রদাহ ও সংকোচন কমিয়ে হাঁপানির উপসর্গ নিয়ন্ত্রণ করে। ব্যায়ামজনিত শ্বাসকষ্ট প্রতিরোধ, ব্যায়ামের সময় শ্বাসনালী সংকুচিত হওয়া রোধ করে। অ্যালার্জির উপসর্গ নিয়ন্ত্রণ, মৌসুমি বা সারা বছর অ্যালার্জির উপসর্গ যেমন নাক দিয়ে পানি পড়া, হাঁচি, চোখের জ্বালা পোড়া কমায়। ত্বকের অ্যালার্জি, কিছু ক্ষেত্রে ত্বকের প্রদাহ বা চুলকানি কমাতে সহায়তা করে থাকে। এমকাস্ট ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যেতে পারে? এমকাস্ট ট্যাবলেট ব্যবহারের প্রধান উপকারিতা হচ্ছে শ্বাস প্রশ্বাস সহজ করে, শ্বাসনালীতে প্রদাহ এবং সংকোচন কমিয়ে হাঁপানির উপসর্গ নিয়ন্ত্রণ করে, অ্যালার্জির উপসর্গ হ্রাস করে, নাক বন্ধ, হাঁচি, চোখের জ্বালা পোড়া কমায় এবং ত্বকের চুলকানি কমায়। ব্যায়ামজনিত শ্বাসকষ্ট প্রতিরোধ করে, যা ক্রীড়াবিদদের জন্য উপকারী। দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ, হাঁপানি এবং অ্যালার্জির দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনায় সহায়তা করে থাকে। এটি মুখে খাওয়ার ওষুধ, যা ব্যবহার করা সহজ এবং সাধারণত নিরাপদ। এমকাস্ট ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা? গর্ভাবস্থায় এমকাস্ট ট্যাবলেট ব্যবহার সতর্কতার সাথে করতে হবে। পশু প্রাণী গবেষণায় দেখা গেছে যে মন্টেলুকাস্ট ভ্রূণের ক্ষতি করে না, তবে মানব গবেষণার জন্য সীমিত। তাই এটি শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন স্পষ্টভাবে প্রয়োজন এবং চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত। স্তন্যদানকালীন সময়ে মন্টেলুকাস্ট মাতৃদুগ্ধে নিঃসৃত হতে পারে, তবে শিশুর উপর এর প্রভাব সাধারণত কম। তবুও স্তন্যদানকারী মায়েদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয়। এমকাস্ট ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া। এমকাস্ট ট্যাবলেট সাধারণত সুসহনীয়, তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন সাধারণত বমি বমি ভাব বা বমি, মাথা ব্যথা, পেট ব্যথা, ডায়রিয়া, জ্বর, ক্লান্তি, তন্দ্রা বা ঘুম ঘুম ভাব, মুখ শুকিয়ে যাওয়া, ত্বকে ফুসকুড়ি, মেজাজের পরিবর্তন বা আচরণগত সমস্যা। বিশেষ করে এগুলো শিশুদের ক্ষেত্রে আচরণগত সমস্যা দেখা দিতে পারে। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রক্তনালীর প্রদাহ, যার লক্ষণ হতে পারে জ্বর, জয়েন্টে ব্যথা, অঙ্গে অসাড়তা। অ্যালার্জির প্রতিক্রিয়া, ত্বকে ফুসকুড়ি, মুখ বা গলা ফোলা, শ্বাসকষ্ট, লিভারের সমস্যা, হলুদ, জন্ডিস, গাঢ় প্রস্রাব ইত্যাদি। পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। এমকাস্ট ট্যাবলেটের ব্যবহার বিধি। এমকাস্ট ট্যাবলেট ব্যবহারের রোগীর বয়স, রোগের ধরন এবং চিকিৎসকের পরামর্শের উপর নির্ভর করে। সাধারণত ডোজ শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত। প্রাপ্তবয়স্ক এবং 15 বছরের বেশি বয়সীদের জন্য হাঁপানি বা অ্যালার্জির জন্য 10 মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার সন্ধ্যায় খেতে পারবে। ব্যায়ামজনিত শ্বাসকষ্ট প্রতিরোধে 10 মিলিগ্রাম ব্যায়ামের 2 ঘন্টা আগে খেতে পারবে। শিশুদের জন্য 6 থেকে 14 বছর বয়সী 5 মিলিগ্রাম চিবানো ট্যাবলেট দিনে একবার সন্ধ্যায় খেতে পারবে। 2 থেকে 5 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে 4 মিলিগ্রাম চিবানো ট্যাবলেট একবার খেতে পারবে।
এমকাস ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ। এমকাস ট্যাবলেট ব্যবহারের সময় মন্টেলুকাস্ট বা এর কোনো উপাদানে অ্যালার্জি থাকলে এড়িয়ে চলতে হবে। এই ওষুধ তাৎক্ষণিক হাঁপানি আক্রমণের জন্য কার্যকর নয়, এজন্য রেস্কিউ ইনহেলার ব্যবহার করতে হবে। গুরুতর লিভার রোগ থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। মৃদু থেকে মাঝারি লিভার সমস্যায় ডোজ সমন্বয়ের প্রয়োজন নেই। কিডনি রোগের ডোজ সমন্বয়ের প্রয়োজন নেই, তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যাদের অ্যাসপিরিন জনিত হাঁপানি আছে তাদের অ্যাসপিরিন এড়িয়ে চলতে হবে। বিরল ক্ষেত্রে মেজাজের পরিবর্তন দেখা দিতে পারে, উদ্বেগ বা আচরণগত সমস্যা হতে পারে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। এমন হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। শিশুদের ক্ষেত্রে সঠিক ডোজ এবং ফর্ম ব্যবহার করতে হবে। আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত। প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাই।